মাদ্রাসায় গিয়ে পড়লেই শুধু হচ্ছে ভালো মুসলিম হওয়া যাবে এরকম একটা ব্যাপার কাজ করে, কিংবা মনে হয় যে এই পড়ালেখাটা যেন ওয়েস্ট এরকম, ঠিক আছে? সো এটা অপোজিট অফ টোটাল গুড লাইফ। পয়েন্ট অ্যাবাউট টোটাল গুড লাইফ ইজ যে আমাদের এই সবগুলো এরিয়ায় ভালো হতে হবে, এবং অ্যাজ এ মুসলিম নো ম্যাটার হোয়ার উই আর উই ক্যান বি গুড। কমিউনিকেশন স্কিলে যেসব জিনিস নিয়ে কথা বলা হয়, তুমি দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরার মধ্যে এগুলো সব পাবা। না ফাইন, আমার তো আমি জান্নাতে যাইতে চাই, ওইটাই সাকসেস। দুনিয়ায় যেন আর কিছু করতে হবে না। আল্লাহ কি সব নিয়ামতগুলো দুনিয়াতেই দিয়ে দিচ্ছে কিনা? দেখো, দিস ইজ এ বিলিয়নিয়ার and he's worried that whether I'm getting all my blessings in dunya. Assalamu alaikum wa rahmatullah. Welcome to the Total Good Life podcast. আপনারা অনেকেই দেখে থাকবেন টোটাল গুড লাইফ নিয়ে আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কথা বলি। তো টোটাল গুড লাইফ সংক্ষেপে যদি বলি, আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পেশাগত জীবন বা কর্মজীবন এবং আমাদের সামাজিক জীবন, এই সব দিকে আমরা কিভাবে আরও ভালো হতে পারি, ভালো থাকতে পারি, এবং এই সব কিছু ইসলামিক পার্সপেক্টিভ থেকে, ইসলামিক প্রিন্সিপালস ফলো করে এবং আখিরা পার্সপেক্টিভ মাথায় রেখে আমরা কিভাবে আরও ভালো হতে পারি প্রতিনিয়ত, এবং সেটা যে সম্ভব এবং সেটা যে আমাদের সবার জন্য জীবনের জন্য আরও সুন্দর, আরও ভালো হতে পারে, সেটাই মূলত টোটাল গুড লাইফ। এবং এই পডকাস্টে আমরা এই জিনিসগুলো নিয়েই কথা বলবো, যে আমাদের জীবনের এই সব দিকগুলো কিভাবে আরও সুন্দর হতে পারে, এবং সব জায়গায় আমরা কিভাবে ইসলামিক পার্সপেক্টিভকে এনে আমাদের জীবনকে আরও প্রতিনিয়ত সুন্দর থেকে সুন্দরতর করতে পারি। তো আজকের এই এপিসোডে আমার সঙ্গে গেস্ট হিসাবে আছে কবির আনোয়ার। লেটস ওয়েলকাম হিম ফার্স্ট। কবির, ওয়েলকাম অ্যান্ড জাযাকাল্লাহু খাইরান ফর কামিং টু দ্য শো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। Thank you, Sharir bhai, to invite me in today's podcast. Great. So let's talk about it. I think before we go into the topic, let me briefly introduce myself as well. We know each other both, but for our viewers, like আমি তো আসলে কর্পোরেট বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করি, ট্রেনার, কোচ, কনসালটেন্ট হিসাবে, এবং মূলত পার্সোনাল ডেভেলপমেন্ট, টিম ডেভেলপমেন্ট, অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। আর সেই সঙ্গে টোটাল গুড লাইফ ইজ লাইক সামথিং ফোকাসড অন মুসলিমস। তো এই জায়গায় আমরা যাব এবং সেটা নিয়ে কথা বলবো। বিফোর দ্যাট, ইফ ইউ ক্যান জাস্ট গিভ এ ব্রিফ ইন্ট্রো অফ ইউর সেলফ, লাইক তোমার নিজের কাইন্ড অফ ক্যারিয়ার জার্নি। আমি academically I'm a mechanical engineer. I graduated from BUET back in 2015 in mechanical engineering, and then I joined in a ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। তো আমি 6.5 বছর ছিলাম ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে, এবং সেখানে আমি ম্যানেজারিয়াল পজিশনে ছিলাম। এরপর আমি রিসেন্টলি পুত্রা বিজনেস স্কুল মালয়েশিয়াতে MBA প্রোগ্রামে জয়েন করেছি, এবং বলা যেতে পারে কারেন্টলি আমি একটা ট্রানজিশন ফেজে আছি আমার ক্যারিয়ার পার্সপেক্টিভ থেকে চিন্তা করে, ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট টু ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং। ওকে, সো আমি যদি ঠিক বুঝে থাকি, তোমার অ্যাসপাইরেশন হচ্ছে মোর বিকাম লাইক কনসাল্টিং, এই ধরনের জিনিসে যাওয়া, এবং সর্ট অফ হেল্পিং অর্গানাইজেশনস উইথ ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট অ্যাজ ওয়েল, রাইট? এক্স্যাক্টলি। এবং এখানে আরেকটা পয়েন্ট আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমার যখন আমি ম্যানেজারিয়াল পজিশনে ছিলাম, তখন আমি যেটা দেখেছি যে প্রবলেমগুলো সাধারণত আমাদের ম্যানেজাররা, স্পেশালি মুসলিম ম্যানেজাররা ফেস করে, যেমন এথিক্স নিয়ে কিছু প্রবলেম ফেস করে, কনফ্লিক্ট নিয়ে কিছু প্রবলেম ফেস করে, এরকম আরও অনেক ধরনের প্রবলেম তারা ফেস করে অর্গানাইজেশনে এসে। যে জিনিসগুলো আসলে আমরা যদি আমাদের রাসূলুল্লাহ লাইফটা একটু ডিটেইল দেখি, বা সাহাবায়ে কেরামের লাইফটা যদি আমরা ডিটেইল দেখি, তাহলে কিন্তু আমরা দেখবো যে খুব চমৎকারভাবে কীভাবে এই ম্যানেজারিয়াল প্রবলেমগুলো সলভ করা যায়, এইটার একটা এক্সাম্পল কিন্তু আল্লাহ রসুলের লাইফে ছিল, বা অনেক সাহাবীদের লাইফেও আমরা পাই। সো এইটা নিয়ে মূলত, যেহেতু আমার সিরাতের ব্যাপারে একটা আগ্রহ ছিল, তো তখন থেকে এটা খুব একটা আমার আগ্রহের জায়গা ছিল যে ম্যানেজমেন্ট ফ্রম ইসলামিক পার্সপেক্টিভ, যে আল্লাহ রসুলের লাইফ থেকে আমরা কীভাবে ম্যানেজারিয়াল স্কিলগুলো নিয়ে আসতে পারি, এক্সট্র্যাক্ট করতে পারি, এবং এটা ইমপ্লিমেন্ট করতে পারি। সো এটা নিয়ে কাজ করার জন্য আমাদের একটা অনলাইন ইনস্টিটিউশনও আছে, আমরা প্রায় 2 বছর হলো কাজ করছি, ইতকান ইনস্টিটিউট। তো আলহামদুলিল্লাহ, দ্যাটস ওয়ার্কিং নাও। ইতকান মানে কি? ইতকান অর্থ হচ্ছে পারফেকশন। ওকে, সো এটার আমাদের পারপাসটা এরকম ছিল, এটার নামকরণের পেছনে, যে আমরা আসলে পারফেকশনের তো কোনো শেষ নাই, বাট অ্যাজ এ মুসলিম আমাদের উচিত যে প্রতিটা কাজ এটা আমাদের সাধ্যের মধ্যে সর্বোচ্চ পারফেক্টভাবে করার চেষ্টা করা। হ্যাঁ, এবং একটা এই রিলেটেড একটা হাদিস আছে, যদিও এটার অথেন্টিসিটি নিয়ে কিছু কোয়েশ্চেন আছে, বাট হাদিসের বক্তব্যটা এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে যে তোমাদের কেউ যখন কোনো কাজ করবে, তখন যেন এটা
পারফেক্টলি করার চেষ্টা করে। একজন দর্জি যখন কাপড় সেলাই করবে সে পারফেক্টলি কাজ করবে, এমন একটা যেন তেন সেলাই করে ছেড়ে দিবে না এরকম না। ইভেন একটা মুচি যখন জুতা সেলাই করবে সে খুব পারফেক্টলি কাজটা করে ট্রাই করবে। সো এটা আমাদের লাইফের সকল ক্ষেত্রেই আর কি। সো ওইখান থেকে অ্যাকচুয়ালি আমাদের এই কনসেপ্টটা নিয়ে আসে। এক্সেলেন্ট। এবং আই থিঙ্ক এই জায়গায় আমি যেটা বলছিলাম যে টোটাল গুড লাইফের কনসেপ্টটা ইউ ওয়ান্টেড টু নো ডিফারেন্স অ্যান্ড দ্য রিলেশন, যে গুড লাইফ ভার্সেস টোটাল গুড লাইফ এরকম। তো ইফ আই গো ব্যাক দেয়ার, যে এই সবগুলো জিনিসে লাইক আমি যদি এই তিনটা ভাগ বলি, পার্সোনাল, প্রফেশনাল, সোশ্যাল, আমাদের অনেককেই দেখা যায় না এরকম যে পার্সোনাল লাইফে খুব ভালো একজন মানুষ, কিন্তু কাজ দিলে উনি যদিও ভালো কিন্তু কাজটা ঠিকমতো করছেন না, করতে পারছেন না। এটা অনেক সময় মাইন্ডসেট ইস্যু, অনেক সময় অ্যাটিটিউড, অনেক সময় না শেখার একটা আগ্রহ, অনেক সময় খুব প্র্যাকটিসিং, লাইক দেখা গেল যে একদম সুন্নার বাহ্যিক যেই জিনিসগুলো সব দেখা যাচ্ছে ওনার মধ্যে, এবং সৎ মানুষ কিন্তু কাজ করতে পারছেন না, কাজে অবহেলা অথবা ঠিক অবহেলা না, শিখতে চাচ্ছেন না। এক্স্যাক্টলি, লাইক যদি তুমি জেনারেল সেন্সে বলো গ্রোথ মাইন্ডসেট ভার্সেস ফিক্সড মাইন্ডসেট, যে ফিক্সড মাইন্ডসেট যে আমি আর করব, কিংবা এক ধরনের লেইড ব্যাক যে এটা দুনিয়ার জিনিস এরকম এক ধরনের অ্যাটিটিউড। এবং আনফরচুনেটলি অনেক স্টুডেন্টদেরও দেখা যায় যে ভাই দুনিয়াবি পড়ালেখা করতে ভালো লাগে না, বিশেষ করে যে জেনারেল লাইন থেকে মানে দেখা যাচ্ছে একটা পর্যায়ে যখন দিন বুঝতে শুরু করছে তখন খালি মনে করছে যে লেখাপড়া করে কি হবে, এটা ছেড়ে দিব, এই ধরনের একটা চিন্তা কিন্তু কাজ করে। অ্যাজ ইফ মাদ্রাসায় গিয়ে পড়লেই শুধু হচ্ছে ভালো মুসলিম হওয়া যাবে এরকম একটা ব্যাপার কাজ করে, কিংবা মনে হয় যে এই পড়ালেখাটা যেন ওয়েস্ট এরকম, ঠিক আছে। সো এটা অপোজিট অফ টোটাল গুড লাইফ। লাইক মাই পয়েন্ট অ্যাবাউট টোটাল গুড লাইফ ইজ যে আমাদের এই সবগুলো এরিয়ায় ভালো হতে হবে, এবং অ্যাজ এ মুসলিম নো ম্যাটার হোয়ার উই আর উই ক্যান বি গুড। লাইক আমরা যেখানেই আছি, কীরকম আমি বলি, মানে যদি আমি কনটেক্সচুয়াল রেফারেন্সটা বলি, সেটা হচ্ছে যে ইনফ্যাক্ট একটা আয়াত আছে সূরা নাহলে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেটার মানেটা হচ্ছে যে তোমাদের মধ্যে যেই ভালো কাজ করবে, যে ভালো কাজ করবে এমন অবস্থায় যে সে মুমিন, তার জন্য আল্লাহ বলছেন আমি তাকে ভালো জীবন দিব, উত্তম জীবনের স্বাদ দিব, এবং তার জন্য সে যা করে তার থেকে আরও ভালো পুরস্কার আছে। অথবা ধরো কেউ হচ্ছে যে পার্সোনাল প্রফেশনাল লাইফে বেশ ভালো, মানে সব কিছু বেশ সুন্দরভাবে করে, গুছিয়ে করে, খুব হাসি মুখ, মানে বেশ বেশ ফ্রেন্ডলি, হ্যাঁ, কিন্তু বাসায় গেলে সে খুব রাগী, প্রচণ্ড রাগী, মানে সবাই ঢোকা মাত্র সবাই ভয় পায়। এক্স্যাক্টলি। তো এই যে এই জিনিসগুলো হচ্ছে নট ইনকোহেরেন্ট, লাইক যে একটার সঙ্গে আরেকটা অসঙ্গতিপূর্ণ। লাইক আমি যদি চিন্তা করি যে আমি মুসলিম হিসাবে লাইক বিলিভার, আমি সব জায়গায় কিন্তু ভালো হতে হবে। আমরা যদি সুন্নাহ দেখি, তুমি একটু আগে যে কথাটা বললা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার কম্পেনিয়নদের মানে স্পেশালিটিটা কি ছিল, সব জায়গায় ওনারা ভালো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দেখি যে উনি ঘরে বাইরে সব জায়গায় ভালো, এবং উনি সেটাই শিখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে সব থেকে ভালো হচ্ছে যে তার পরিবারের কাছে ভালো, রাইট, আমি আমার পরিবারের কাছে ভালো। এবং দেখো আমার কাছে আরেকটা হাদিস এরকম অ্যামেজিং লাগে, যে একজন কেউ আসছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে কিছু একটা কথা বলেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে, যে মানে উনি আসলে কত খারাপ লোক এরকম একটা কিছু বিষয়ে, যে তার মানে গোত্রের মধ্যে বোধহয় সব থেকে খারাপ বা এরকম। তো রাসূল সাল্লাল্লাহু আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আপনি তো তার সঙ্গে ভালোই ব্যবহার করলেন আর কি। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি কি আমাকে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতে দেখেছো? খুবই চমৎকার একটা হাদিস, তাই না? মানে যে কনসিস্টেন্ট, আমরা কি করি, আমরা অ্যাডজাস্ট করি, লাইক ইভেন ধরো বড় ছোট এইসব জায়গায়ও আমরা অ্যাডজাস্ট করি। লাইক খুব পাওয়ারফুল কেউ আমরা খুব সালাম দিচ্ছি, সম্মান করছি, কিন্তু একজন দেখা গেল বয়স্ক মানুষ, বৃদ্ধ কিন্তু গরিব মনে হলে আমরা অনেকে সালাম দিতে হচ্ছে যে মানে সংকোচ করে, রাইট? তো এই জায়গাটা একদমই অপোজিট অফ লাইক এই যে টোটাল গুড লাইফ, মানে ইন দ্য সেন্স যে সব জায়গায় আমাদের সেম ভ্যালু, সেম বিহেভিয়ার, ক্যারেক্টার থাকতে হবে। এবং যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল, যে যে কোনো অবস্থায় উনি সুন্দর চরিত্রটা হচ্ছে যে দেখিয়েছেন। তো ওভারঅল আমি যদি সামারাইজ করি, যে এই তিনটা এরিয়াতেই সব সময় সব রকম অবস্থায় ভালো থাকা, সব সিজনে ভালো থাকা। সব সিজনে কীরকম, খারাপ হবে, ভালো হবে, আমাদের সবার লাইফে প্রবলেম থাকবে। মানে আমি বলছি না যে টোটাল গুড লাইফ মানে আপনার জীবনে কোনো প্রবলেম থাকবে না, বিকজ দ্যাট ইজ পার্ট অফ লাইফ, রাইট? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলছেন যে মুমিনের ব্যাপারটা আশ্চর্যজনক। যদি ভালো হয় সে কি করে, আল্লাহ শুকরিয়া আদায় করে, এটা তার জন্য ভালো। বিপদে আসলে সে সবর করে, এটা তার জন্য ভালো। এবং উনি বলছেন যে ওয়ালাইসা যাকা ইল্লা লিল মুমিন, এবং এটা মুমিন ছাড়া আর কারোর জন্য না। সো দেয়ার ইউ গো, লাইক সব সিজনে তুমি ভালো আছো না খারাপ আছো, বিপদে আছো নাকি সুখে আছো, ইউ ক্যান বি গুড। কিন্তু আমরা কি মনে করি যে
আমার আর্থিক অবস্থা খারাপ বলে আমি ভালো করতে পারছি না, আমি এটা করতে পারছি না, আমার এইরকম ব্যবসাটা দাঁড়িয়ে গেলে তারপর থেকে আমি লেটস সে প্র্যাকটিসিং হব, তারপর থেকে ভালো হব। অনেকে চিন্তা করে আমি যদি আজকে বিলিয়নিয়ার হলে অনেক কিছু সাদাকা করতে পারতাম, আজকে আমি মানে বিলিয়নিয়ার না দেখে বা ওরকম ধনী না দেখে আমি পারছি না। এবং সেটা থেকে হয়তো সে একদমই করা থেকে নিরুৎসাহিত হয়, কিন্তু এটা আসলে ইসলামিক প্র্যাকটিস না। আমরা জানি যে কেউ যদি, আমি বিলিয়নিয়ার না কিন্তু আমার ইন্টেনশন যদি সিনসিয়ার হয়, আমি ইনফ্যাক্ট না থেকেও বিলিয়ন ডোনেট করার মতো সওয়াব পেতে পারি, কিংবা আমার যা আছে সেটা থেকে দিলে আল্লাহ উইল কাউন্ট অ্যাকর্ডিংলি, তাই না? যে সেই যে আমরা সিরাতের ঘটনাটা কিন্তু এখানে স্মরণ করতে পারি, যখন আল্লাহ রাসূল সাহাবীদের কাছ থেকে ডোনেশন নিচ্ছিলেন, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু হচ্ছে তার বাসার অর্ধেক জিনিসপত্র নিয়ে আসছিলেন। হ্যাঁ, তো তারপর আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন তুমি কি নিয়ে আসছো, তো বলে যে আমি অর্ধেক নিয়ে আসছি। পরে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করছেন যে তিনি কিন্তু পুরোটাই নিয়ে চলে আসছেন। আলটিমেটলি দেখেন মানে এখানে কিন্তু তিনি চিন্তা করেন যে আমি যদি ওসমানের মতো বা আব্দুর রহিম ইবনে আউফের মতো বিলিয়নিয়ার হতাম তাহলে আমি অনেক কিছু ডোনেট করতে পারতাম। ওনার যা ছিল উনি কিন্তু তার মধ্যে থেকেই পুরোটা নিয়ে চলে আসছে এবং আল্লাহ রাসূল এটা অ্যাপ্রিসিয়েট করেছে এখানে। হ্যাঁ, এবং সেই ইকুয়েশনই কিন্তু আমাদের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। ধরো তোমার বিলিয়ন ডলার আছে, তুমি তার থেকে যদি 10% দাও আর আমার 1000 টাকা আছে, আমি সেটা থেকে যদি 10% দিই, we are equal in the reward, তাই না? in fact in some way I am giving more, কারণ আমার জন্য এটা আরো ডিফিকাল্ট হতে পারে। তো আমি ইনফ্যাক্ট এরকম দেখেছি যে অনেক এক্সাম্পল আছে মানুষ যে বাসে বা কোথাও দেখা যায় যে নিজেই গরিব মানুষ কিন্তু সে তার থেকেও 2 টাকা দিচ্ছে, এবং বেশ টাচিং একটা ব্যাপার যে হ্যাঁ সে এর থেকেও আসলে দিচ্ছে, এবং এটা কিন্তু এনকারেজ। তো গোয়িং ব্যাক, এই সব জায়গায় আমাদেরকে কনসিস্টেন্টলি সেম ইন্ডিভিজুয়াল হতে হবে, কোহেরেন্ট হতে হবে, যে ভালো এবং ব্যালেন্সের একটা ব্যাপার, যে আমি এক জায়গায় ভালো আরেক জায়গায় ভালো না, এরকম যেন না হয়। এবং আমি যত ভালোই হই আরও ভালো হওয়ার চেষ্টা করতে হবে। এবং আমি সেটাও দেখি যে ইসলামিক, তুমি দেখো এই জিনিসটা পার্সোনাল ডেভেলপমেন্টে কিন্তু সবাই অনেকে এটা নিয়ে কথা বলে, এক্সেলেন্স, কন্টিনিউয়াস কি বলে, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, এক্স্যাক্টলি। সো এগুলো নিয়ে অনেক থিওরি আছে, মডেল আছে। তুমি যদি ইসলামে দেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন ফাস্তাবিকুল খায়রাত, ভালোর দিকে কম্পিট করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা এক্সাম্পল আমার কাছে অ্যামেজিং মনে হয়, যে ধরো সার্টিফিকেট তো আমরা সবাই ফ্যামিলিয়ার, তুমি বুয়েট থেকে সার্টিফিকেট নিয়েছো, আমি আইবিএ থেকে, তারপরে এরকম অনেক সার্টিফিকেশন আছে, আমি কোচিংয়ের সার্টিফিকেশন করছি, রাইট? সার্টিফাইং বডিজ আছে। এখন বলো এই ক্যারেক্টারের যদি সার্টিফিকেট দেওয়া হতো, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে সার্টিফিকেট দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, আলা খুলুকিন আযীম। যে এর উপরে তো আর কোনো সার্টিফিকেশন হয় না, রাইট? যেই মানুষটা এই সার্টিফিকেট পেয়েছেন সেই মানুষটা বলছেন যে আল্লাহুম্মা হদিনি ইলা হুসনিল খুলুক, মানে আল্লাহ আমাকে সুন্দর চরিত্রের দিকে হচ্ছে যে গাইড করেন, বা এরকম যা তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের অ্যাকচুয়ালি কি পরিমাণ এটার জন্য স্ট্রাইভ করা উচিত। সুবহানাল্লাহ, এক্স্যাক্টলি। সো দ্যাটস দ্য পয়েন্ট, যে তুমি কেউই তো বলবে না যে আমি কোনো একজন সাহাবীর লেভেলেও গিয়েছি বা পৌঁছেছি, মানে ইন দেয়ার রাইট মাইন্ড নোবডি উইল সে দ্যাট, তাই না? কিন্তু আমাদের বিহেভিয়ারে অনেক সময় মনে হয় আরে আমি তো, হ্যাঁ আমি এখন খুব প্র্যাকটিসিং হয়ে গেছি, প্র্যাকটিস করে না, এরকম জাজমেন্টাল জিনিস চলে আসে। অথচ ক্যারেক্টারের ক্ষেত্রে যিনি দ্য বেস্ট, যিনি হচ্ছে বলেছেন যে তাকে পাঠানো হয়েছে ক্যারেক্টার পারফেক্ট করার জন্য এবং সার্টিফিকেট দিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, উনি তো আর কোনো সার্টিফিকেশনের দরকার নাই, সেই মানুষ দোয়া করছেন যে আমাকে ভালোর দিকে গাইড করেন, আমাকে ইয়ে করেন। তার মানে কি, এবং এটা অনেকে বলতেই পারেন যে হ্যাঁ এটা আমাদেরকে শেখানোর জন্য উনি দোয়া করেছেন, মানলাম সেটা। কিন্তু দেখো আরেকটা দোয়া আছে, সেটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম দোয়া করছেন বেশ হাম্বল হয়ে, বিনয়ী হয়ে, যে আল্লাহ আমি তো মানুষ এবং আমি অনেককে হচ্ছে যে কষ্ট দেই কিংবা হচ্ছে যে কোনো কিছু বলি যেটা হচ্ছে যে যেটাকে আপনি আপনার কাছে কিয়ামতের দিনে নৈকট্যের কারণ করে দিন। তাহলে দেখো এই জায়গায় ওনার বিনয়টা দেখো, সুবহানাল্লাহ, যে কত হাম্বল হলে একটা মানুষ এরকম বলতে পারেন যে হচ্ছে আমি ভুল করে ফেলি, আমাকে আল্লাহ এটা যেন আপনি তার জন্য, এবং ওনার মতো একজন মানুষ এক্স্যাক্টলি কষ্ট দেওয়ার প্রশ্নই আসে মানে পাওয়া যায় না, তাই না? যে হচ্ছে কেউ টান দিচ্ছে, বেদুইন সম্ভবত একটা, যে চাদরের দাগ পড়ে যাচ্ছে, স্টিল উনি স্মাইলিং ফেসে বলছেন যে তাকে দাও। আমরা হলে তো মানে একটু ইয়ে করলে কি ব্যাপার ভাই, মানে রাগ উঠে যাবে, তাই না? তো এই যে জিনিসটা, যে আমাদের এক্সাম্পল তো আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সেই জায়গায় দেখলে আমি যেটা দেখি যে কারোরই, মানে আমি তো দূরের কথা, মানে আমি মনে করি যে কারোরই সুযোগ নাই, যত বড় স্কলার বলো যাই বলো, যে টু ফিল কমপ্লেসেন্ট, যে হ্যাঁ আমি তো অনেক কিছু আর কি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই যেখানে এইভাবে হাম্বল ছিলেন, তো ওই হিউমিলিটিটা আমাদের লাইফের সব জায়গায় নিয়ে আসতে হবে। এবং এই যে ফিলিংটা থাকা যে
ওকে ফাইন, আমি এটাতে ভালো আলহামদুলিল্লাহ। ধরো তোমার দাড়ির লেংথ আমার দাড়ির লেংথের থেকে বড়, ফাইন, তুমি এই জায়গায় মেবি বেটার, রাইট? কিংবা ড্রেসের জায়গায় তুমি টুপি পরো, আমি পরি না, কিন্তু তুমি এইটা দিয়ে কম্পিট করার থেকে ইউ নিড টু লুক অ্যাট হোয়াট ক্যান ইউ ডু বেটার। ঠিক আছে, আমি দাড়ি রেখেছি, আমার ফ্রেন্ডরা ধরো অনেকে বললো যে এটা তো কঠিন, মানে এরকম দাড়ি রাখা কঠিন, ঠিক আছে, বাট আমার কাছে মনে হয় না এটা তেমন কঠিন কিছু না। রাদার এই যে মানে অ্যাক্টস অফ হার্ট যেগুলো আছে, যে অন্তরের আমল যেগুলোকে বলা হয়, সেই জিনিসগুলোতে ইমপ্রুভ করা, যে বিং রিয়েলি হাম্বল, মানে যে কাজগুলো সত্যিকার অর্থে আমাদেরকে অ্যাকচুয়ালি জান্নাতের দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা যেটা বলছেন যে তোমরা জান্নাতের দিকে দৌড়ে যাও বা ধাবিত হও, সেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন। সো অ্যাকচুয়ালি আমরা অনেক সময় কিন্তু এগুলো মনে করি যে বাহ্যিক কিছু জিনিস, হ্যাঁ, যে এই জিনিসগুলো হয়তো হ্যাঁ খুব গুড লুকিং বা অবশ্যই এগুলো দরকার আছে, কিন্তু আমাদের বাইরটা যদি খুব সুন্দর হয় কিন্তু আমাদের ভেতরটা যদি মানে একটা ডিফারেন্স থেকে যায় ওইখানে, তাহলে ওই যে তখন ক্ল্যাশ, তুমি হচ্ছে আসলে বাইরের সঙ্গে যাচ্ছে না। এবং আনফরচুনেটলি আমি আরো একটু যদি আসি, ধরো প্রফেশনাল লাইফে, আমি তো মানে আমার ব্যাকগ্রাউন্ডটা তো আসলে কর্পোরেট বা অর্গানাইজেশনে, আমি দেখি যে যেই সব জিনিসগুলো আমরা ট্রেনিং করাই, কোচিং করাই, পার্সোনাল ডেভেলপমেন্টে এক্সপার্টরা কথা বলে, ধরো কয়েকটা উদাহরণ যদি দিই, লিডারশিপ স্কিলস, রাইট? ইউ নো হাউ মেনি অর্গানাইজেশনস স্পেন্ড হাউ মাচ অন দ্যাট, তাই না? সব অর্গানাইজেশন এটা নিয়ে খরচ করে, কিভাবে আরো বেটার লিডার হবে, কিভাবে বেটার কমিউনিকেট করবে, রাইট? কিভাবে হচ্ছে যে শিখবে, কিভাবে নেগোশিয়েট করবে, কনফ্লিক্ট রেজলিউশন, এই সব জিনিস নিয়ে কত কত খরচ করে, রাইট? এবার তুমি যদি আসো, আমি দেখি যে আমরা মুসলিমরা যদি আসলে এই সব জিনিসগুলো ইসলামিক কনটেক্সট থেকে ভালো মতো নিতে পারতাম, তাহলে উই উড হ্যাভ বিন দ্য বেস্ট হিউম্যান রিসোর্সেস। লেট মি গিভ ইউ সাম এক্সাম্পল। কমিউনিকেশন স্কিলে যেসব জিনিস নিয়ে কথা বলা হয়, তুমি দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরার মধ্যে এগুলো সব পাবা। নন ভার্বাল মানে কমিউনিকেশন, বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা হয়, রাইট? বডি ল্যাঙ্গুয়েজে যা শিখায় তার মধ্যে একটা হচ্ছে যে when you talk to someone, face that person, এটা একটা সুন্নাহ, সুবহানাল্লাহ। সো টোটাল গুড লাইফে আমার পয়েন্টটা হচ্ছে এই জিনিসটা তো তুমি একটা কমিউনিকেশন স্কিলস কোর্সে গিয়েও শিখতে পারো, যে কারোর সঙ্গে কথা বললে ফেস হিম অর হার, ফেস টু ফেস কথা, অথবা হচ্ছে যে স্মাইলিং, রাইট? তো এই জায়গায় এখন এই জিনিসটা তুমি এমনিই করতে পারো, এমনি করলেও তোমার বেনিফিট হবে না? কিন্তু বা ধরো স্পষ্ট কথা বলা, স্পষ্ট কথা বলা তো নিঃসন্দেহে একটা ভালো ইম্পর্টেন্ট কথাগুলো রিপিট করা, রাইট? এবার তুমি যখন জানো যে এই জিনিসগুলো সুন্নাতে আছে, তখন কিন্তু তোমার মোটিভেশনটা আরো বেড়ে যাওয়ার কথা মুসলিম হিসেবে, ইন্টেনশনটা টোটালি ডিফারেন্ট। এবং আমি দেখি যে ধরো আমি আর তুমি মুসলিম হিসাবে এই জিনিসগুলো শিখে আমরা এমনি প্র্যাকটিস করতে পারি, উই উইল গেট দ্য বেনিফিটস, হ্যাঁ, যে আমাদের অফিসে জবে। কিন্তু আমি যখন এই চিন্তা করে করব যে আরে স্পষ্ট কথা বলা তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, তখন কিন্তু আমার রিওয়ার্ডটা এই দুনিয়ার গুলা তো থাকেই, সঙ্গে আমি সুন্নাহ ফলোর একটা রিওয়ার্ড পর্যন্ত পাচ্ছি, রাইট? সেম উইথ লিডারশিপ, যে আমি বেটার লিডার হতে চাই, অনেক কিছু আছে লিডারশিপ নিয়ে, অনেক ফ্রেমওয়ার্ক আছে, অ্যাসেসমেন্ট আছে, আমরা করাই আমার কনসাল্টিং ফার্মের আন্ডারে, গেম চেঞ্জারে। তো এইসব জায়গায় আমি দেখি যে যাই কিছু লিডারশিপ কোয়ালিটি স্টাইলে ভালো জিনিস বলে, I could reflect and see যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মানে মধ্যে ছিল। তো তাহলে আমি তো মুসলিম হিসাবে যদি ওইটা ফলো করি, তাহলে আমি কিন্তু বেটার লিডার অটোমেটিক্যালি বাই প্রোডাক্ট হিসাবে হয়ে যাচ্ছি, বাট আমি আসলে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করার একটা রিওয়ার্ডও পেয়ে যাচ্ছি। সো টোটাল গুড লাইফ আর গুড লাইফের ডিফারেন্সে যদি আবার ফেরত যাই, গুড লাইফ নিয়ে তুমি যাই দেখো, অল অফ দোজ আর রিয়েলি অ্যাবাউট দিস লাইফ, মোস্ট অফ দেম, মানে পরবর্তী জীবন নিয়ে খুব অল্পই ওদের চিন্তা ভাবনা, এবং কাইন্ড অফ এন্ডস হিয়ার, রাইট? তোমার জীবন শেষ, তাহলেই শেষ আসলে। এরপরে আসলে কি হচ্ছে এটা মোর লাইক ওকে তুমি কি ইম্প্যাক্ট রেখে যাচ্ছ, কি লিগেসি, এগুলো নিয়ে জেনারেলি কথা হয়, বাট দে ডোন্ট কেয়ার মাচ অ্যাবাউট দ্য লাইফ আফটার ডেথ ইন দ্যাট সেন্স। সো অ্যাজ মুসলিম, you know, we believe in akhira and like all those, so সেটা আলটিমেট টার্গেট হওয়া উচিত অ্যাকচুয়ালি। এবং এখানে একটা বিষয় আমি শেয়ার করবো আপনার সাথে, শাহরিয়ার ভাই, আপনি দেখবেন যে বর্তমানে আপনি সো কল্ড সফলতা বলেন বা সাকসেস বলেন, হ্যাঁ, এই নিয়ে যত স্পিচ হচ্ছে, আমি বলছি সেকুলার ওয়ার্ল্ডে যত স্পিচ হচ্ছে, যত বই লেখা হচ্ছে, যত আর্টিকেল লেখা হচ্ছে, সব জায়গায় একটা জিনিস দেখবেন যে আমাদের সামনে কিন্তু এই সফল ব্যক্তিদের মানে মাপকাঠি হিসেবে পেশ করা হচ্ছে কাদেরকে, যারা দেখবেন যে অনেক বড় কোনো কোম্পানি সিইও কিংবা সিইও, অথবা তারা মিলিয়নিয়ার বিলিয়নিয়ার, অথবা তার কোম্পানিতে হয়তো কয়েক লক্ষ মানুষ কাজ করছে। সো এই জিনিসগুলো কিন্তু ফোকাস করা হচ্ছে। কখনো কিন্তু দেখবেন যে কথা বলা হচ্ছে যে ঠিক আছে সে অনেক চেষ্টা করেছে, বাট সে হয়তো চেষ্টা করে ফেলিওর হয়েছে,
সুতরাং সে একজন সফল মানুষ, এটা কিন্তু বলা হচ্ছে না। সো এখানে একটা কিন্তু লিঙ্ক মিসিং আছে আমাদের যে কন্টেম্পোরারি সেকুলার ওয়ার্ল্ডে যে সফলতার কথাটা তারা যেটা বলছে, হ্যাঁ, অথচ দেখেন মানে ঠিক আছে এটাও দুনিয়াবি সেন্সে এক সেন্সে এটা সফলতা, বাট অ্যাজ এ মুসলিম আমাদের চিন্তাটা কিন্তু হওয়া উচিত যে আসলে গ্রেটার সাকসেস কোনটা, যেটা আল্লাহ তাআলা কিন্তু কোরআনের মধ্যে স্পষ্ট বলছে যে ফামান যুহজি আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, হ্যাঁ, যে যাকে আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো সেই সফল হয়ে গেল। তো এটাই কিন্তু আসলে আমাদের অ্যাজ এ মুসলিম আমাদের সাকসেসের জন্য এই আমার মনে হয় যে এইটাকে এইম করে এটাকে মাথায় রেখে আমাদের অ্যাকচুয়ালি এগোনো উচিত বা ওইটার জন্য এই জায়গায় আমি একটু আরেকটা পার্সপেক্টিভ অ্যাড করতে চাই। তুমি যেটা বললা টোটালি অ্যাগ্রিড যে আমাদের তো মুসলিম হিসাবে দ্যাট ইজ দ্য সাকসেস উই নিড টু এইম ফর, এবং টোটাল গুড লাইফ ইজ অ্যাবাউট সাকসেস, ইট ইজ অ্যাবাউট সাকসেস। আমি বলি যে ফর সাকসেস ইন দুনিয়া অ্যান্ড আখিরা, মানে এই জিনিসটা আবার ইম্পর্টেন্ট। কিরকম যে অনেকে ভাবে যে না ফাইন আমার তো আমি জান্নাতে যাইতে চাই, ওইটাই সাকসেস, দুনিয়ায় যেন আর কিছু করতে হবে না, মানে এই জন্য আমি দুনিয়ায় বসে আছি অ্যাজ ইফ যে আমি জাস্ট ওয়েট করছি যে কখন আমার জন্য বাস আসবে, মারা যাব আর আমি জান্নাতে চলে যাব। বাট ইটস নট সাপোজ টু বি লাইক দ্যাট, দ্যাটস হাউ আই সি ইট। সো টোটাল গুড লাইফের পয়েন্টটা হচ্ছে তোমার এই লাইফটাও সুন্দর হবে, ভালো হবে, বিকজ ইফ ইউ লুক এট দ্য দোয়া অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অল অফ দ্য দোয়াজ, মেনি অফ দ্য দোয়াজ, ইনফ্যাক্ট কোরআনে এবং সুন্নাহ, ইউ উইল সি খাইর, তারপরে হাসানা, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, রাইট? আল্লাহ রাসূল কিন্তু দরিদ্রতা থেকে মুক্তি চেয়েছেন অসংখ্য দোয়াতে। আমরা অনেকে যে মনে করি যে মুসলিমদেরকে দরিদ্রতা হবে, এটা আসলে মানে টাকা পয়সা ইনকাম করা যাবে না, সেই জিনিসগুলো কিন্তু আমাদের শিক্ষা না। ওয়েল লেট মি আস্ক ইউ সামথিং, যারা দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, আশারায়ে মুবাশশিরিন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে, ওনাদের মধ্যে কি শুধু গরিব ছিল? না, উসমান রাদিয়াল্লাহু আনহু, ইনফ্যাক্ট সাম অফ দ্য মেগা বিলিয়নিয়ার্স মানে এট দ্যাট টাইম, রাইট? আব্দুর রহমান বিন আউফ, তারপরে হচ্ছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু। তো আবার দেখো গরিব মানুষও ছিল, তার মানে কি লাইক whether you are rich or poor doesn't matter, something else matters, যে হচ্ছে যে তোমার পার্সপেক্টিভটা কি, এবং এই ওয়েলথটা তুমি কি কাজে খরচ করছো, এবং লাইক what is your mindset after becoming rich. So রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও কিন্তু he had seen wealth, how did he manage that? এবং অনেক ক্ষেত্রে when people become rich they become corrupt, অনেক ক্ষেত্রে, রাইট? এক্স্যাক্টলি। ওই জিনিসটা যে তোমার ক্যারেক্টারের ওই জিনিস এখনো আছে কিনা, তুমি এখন হয়তো হ্যাঁ মানে খুব ভালো অল্প খরচ, মানে সুযোগের অভাবে যেটা আর কি, ঠিক আছে? সো ওই রকম যেন না হয়। যে আমার কাছে মনে হয় আব্দুর রহমান বিন আউফ সম্ভবত উনার একটা ঘটনা পড়ে যে উনি একবার ইফতার করতে বসে অনেক খাবার দেখে কেঁদে ফেলেছেন যে আল্লাহ কি সব নিয়ামতগুলো দুনিয়াতেই দিয়ে দিচ্ছে কিনা। দেখো, দিস ইজ এ বিলিয়নিয়ার and he's worried that whether I'm getting all my blessings in dunya, যে দুনিয়াতেই সব পেয়ে যাচ্ছি কিনা। দিস ইজ অ্যাবাউট মাইন্ডসেট, দিস ইজ অ্যাবাউট ইনার, রাইট? রাদার দেন থিঙ্কিং দ্যাটস ফাইন, আই এম গোইং টু এনজয় অ্যান্ড চিল অ্যান্ড অল দ্যাট। সো সবসময় ওই ভয়টা, ওই আখিরার পার্সপেক্টিভটা থাকা, কিংবা চ্যারিটি। এই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর স্টোরিটা তুমি বললা যে সব দিয়ে দিয়েছেন, ওনাকে বোধহয় জিজ্ঞেস করেছিল ফ্যামিলির জন্য কি রেখে এসেছো, আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি। অ্যামেজিং, সুবহানাল্লাহ। সো দিস ইজ লাইক দ্য মাইন্ডসেট, যে থাকলে দিয়ে দিতে রেডি, আবার হচ্ছে যে আর্ন করতে বা রিচ হতে সমস্যা নেই। তো আমি যেই জন্য এটা বললাম পার্টিকুলারলি, যে ওটা তো দেখাই যায় যে হ্যাঁ আমরা অনেকে, এই যে ইভেন ইয়াং পিপল আমার যাদের সঙ্গে কথা হয় ইনফ্যাক্ট টোটাল গুড লাইফ নিয়ে বা এরকম জিনিস নিয়ে, এই কোশ্চেনটা অনেক কমন যে ভাইয়া পড়ালেখা করতে ভালো লাগে না, মানে কি করে ওয়াজ শুনি, মাহফিল শুনি, ইয়েতে অনেকে আবার বলে যে ইউনিভার্সিটি ছেড়ে মাদ্রাসায় যেতে চায়, তো এখন এই অবস্থায় কোনো মাদ্রাসা নিতে চাচ্ছে না। এই যে একটা কনফ্লিক্ট যে আসলে কোথায় যাবে, এটা ইন্টারেস্টিংলি আমি অ্যাকচুয়ালি এই ফেজে গিয়েছি আর কি। লাইক আমারও মনে হতো যে আমি বলবো কেন, লাইক আমার কাছে মনে হয় যারা মানে যাদেরকে হুজুর বলা হয় কিংবা ইসলামিক স্কলার, আই এনভি দেম, লাইক ওনাদেরকে আমি ঈর্ষা করি। কিরকম সেন্সে, যে আমি দেখি যে কিছু ভালো যারা স্কলারদের আমি চিনি, ওনারা সকাল থেকে সন্ধ্যা আমি দেখি যে আখিরা রিলেটেড জিনিস নিয়েই কাজ করে, এবং যেহেতু টোটাল গুড লাইফের পার্সপেক্টিভটা আখিরা ফোকাসড, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তো আমি দেখি যে ওনারা আসলে সকাল সন্ধ্যা আখিরামুখী কাজ করেন। তো তখন আমার একবার এরকম মানে হাইপ আমারও আসছিল আর কি। আমার মনে হতো যে আমি সব ছেড়ে এরকম স্কলার হতে চাই, রাইট? তো পরে আমি আসলে একটু রিয়ালিজম আসলো, আমি দেখলাম যে আমি আসলে এখন আর স্কলার ওইভাবে হওয়ার চান্স, মানে থিওরিটিক্যালি পসিবল, বাট দ্যাটস নট কাইন্ড অফ ওয়েস্ট অফ অল মাই স্কিল সেট অ্যান্ড থিংস। তো ওই জায়গাটায় আমি আই থিঙ্ক দ্যাট
landed me in total good life in এটা that আমরা sense. অনেকেই একটা লাইফের একটা হয়তো আপনি অনেক দ্রুত বুঝতে পেরেছেন বা খুব মানে তাড়াতাড়ি এটা রিয়েলাইজ করেছেন, কিন্তু আমরা অনেকেই কিন্তু একটা লম্বা সময় চলে যাওয়ার পর এটা রিয়েলাইজ করি। তখন দেখা যায় যে না আমরা পারছি আবার আমাদের একাডেমিক পড়াশোনায় ফিরে যেতে বা প্রফেশনাল লাইফে কিছু করতে। হ্যাঁ, আবার এখনকার তো একটা হাইপ আছে ইয়াং জেনারেশনে, এটা আমি করবো না যে মনে করেন দ্রুত যে বিয়ে করার যে একটা টেনশন, এটা তো আসলে অনেক বড় রেসপন্সিবিলিটিস, তো ওইখানেও কিন্তু আটকে যাচ্ছে, কারণ সে তো আসলে মানে কোনো ব্যাকগ্রাউন্ড ওইভাবে রেডি করে নাই। সো একটা পর্যায়ে কিন্তু একটা ডিপ্রেশন চলে আসে। আই থিঙ্ক লেস ফোকাস। তো আমরা যদি এইভাবে দেখি যে ইসলামে তো ওয়েলথ আর্ন করা, হালাল ওয়েতে ইনকাম করা মানা নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াইদা কুদিয়াতিস সলাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এরকম একটা আয়াত আছে না, যে হচ্ছে যে সালাত শেষ হলে বেরিয়ে যাও এবং আল্লাহর বাউন্টি থেকে মানে অন্বেষণ করো, রাইট? তো সেটা যদি হয়, মানে হু আর ইউ টু সে যে না এটা করা যাবে না, মানে জুহুদ বা এরকম বলে বসে থাকলে তো হবে না। লাইক আমি দেখি অ্যাজ সিম্পল অ্যাজ দিস, লুক, তোমার যদি মনে হয় যে না আমি দুনিয়াবি জিনিস আর করবো না, এই যে ধরো তুমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ছেড়ে এখন MBA করছো, রাইট? ইউ ওয়ান্ট টু লাইক বিল্ড এ ক্যারিয়ার ইন এ ডিফারেন্ট ওয়ে। ধরো এই জায়গাটায় তুমি যদি ঠিক করতে না আমি পুরোপুরি এবার ইসলামিক লাইনে পড়বো, ফাইন, ডু দ্যাট উইথ ফোকাস, ফুল ফোকাস দিয়ে সেটা করো, সেই লাইনে যাও। মানে বসে থাকার তো সুযোগ নাই, বসে বসে ভালো লাগে না, এটাও করছি না ওইটাও করছি না, এরকমের সুযোগ নাই। সো টোটাল গুড লাইফ ইজ লাইক তুমি যেখানেই আছো ইউ ক্যান বি বেটার অ্যান্ড বেটার এভরি ডে। যেই কারণে আমি ওই যে ক্যারেক্টারের কথাটা থেকে আসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্যারেক্টার বেস্ট স্টিল উনি দোয়া করছেন, উনি হচ্ছে আরো করছেন, এবং সকাল সন্ধ্যার সব দোয়াতে উনি ভালোর জন্য কল্যাণ চাচ্ছেন। এবং দেখো ডিপ্রেশন কিংবা ডাউন ফিল করার একদম খারাপ অবস্থায় গেলে মানুষের কি হয়, সুইসাইডের চিন্তা করে, রাইট? যেটা আনফরচুনেটলি আমাদের সমাজে বেড়ে যাচ্ছে বা হচ্ছে, মানে মানে যেটাকে মনে হয় একদমই ইস্যু না, এরকম কারণে মানুষ সুইসাইড করছে বাহ্যিক থেকে মনে হয়। তো এইরকম মুসলিমের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন যে ইভেন যখন একদম লোয়েস্ট, তার হচ্ছে যে বলা উচিত না যে আল্লাহ আমাকে মৃত্যু দিন। কিভাবে দোয়া করতে হবে, যে আল্লাহর কাছে ছেড়ে দিতে হবে যে যদি জীবন আমার জন্য যতক্ষণ ভালো হয় কল্যাণ করে ততক্ষণ যেন জীবিত থাকে, এবং মৃত্যু যখন আমার জন্য ভালো হয় যেন মৃত্যু দিলে। এবং আরেকটা দোয়া আছে এরকম যে আমার জন্য জীবনে ভালো বাড়িয়ে দিন এবং মানে সব কল্যাণ বাড়িয়ে দিন, এবং মৃত্যুকে আমার সব অকল্যাণ বা খারাপের শেষ করে দিন আর কি, ঠিক আছে? সো অল থ্রু গুড, সো দ্যাট ইজ লাইক দ্য। আরেকটা খুব চমৎকার হাদিস মনে পড়লো শাহরিয়ার ভাই এখানে, যে আমরা যখন ইসলামিক ইউনিভার্সিটিতে ছিলাম, তো এখানে আমাদের একটা কোর্স ছিল দ্য বেস্ট অফ ইসলাম। হ্যাঁ, তো এখানে মানে আল্লাহ রাসূলের অনেক হাদিসের মধ্যে কিন্তু আমরা এরকম পাই যে তোমাদের মধ্যে সেই হলো সর্বোত্তম, হ্যাঁ, দ্য বেস্ট অফ ইউ। এটা তো এই ধরনের যে অথেন্টিক হাদিসগুলো রয়েছে যে তোমাদের মধ্যে সেই সর্বোত্তম, ওই সমস্ত হাদিসের একটা কম্পাইলেশন ছিল আর কি ডক্টর বিলাল ফিলিপসের। তো উনি মানে এই মানে কম্পারিজন এত চমৎকার যে সবগুলোই হচ্ছে বেস্ট অফ ইউ। হ্যাঁ, সো এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে আমরা এই বেস্ট ক্যারেক্টারিস্টিকগুলো অ্যাচিভ করতে পারবো। তো ওইখানে খুব চমৎকার হাদিস ছিল, আল্লাহ রাসূল বলছে যে তোমাদের মধ্যে সেই হচ্ছে বেস্ট যে একটা দীর্ঘ হায়াত পায় এবং তার চরিত্র সুন্দর। তাহলে এখানে দেখেন যে এখানে কিন্তু আমি মানে এমন না যে আমি দ্রুত মরে গিয়ে জান্নাতে চলে যাচ্ছি। সো বিষয়টা কিন্তু ওইটা আমাদের মানে ইন্টেনশন রাখাটা উচিত না। যেন আল্লাহ রাসূল বলছেন যে দীর্ঘ হায়াতও কিন্তু ইটসেলফ একটা আমাদেরকে বেস্ট মুসলিম হওয়ার জন্য হেল্প করতে পারে যদি আমাদের ক্যারেক্টারটা ভালো হয়। আই থিঙ্ক এই জায়গায় আমি আবার একটু ক্যারেক্টারে ফেরত যাই, যে ক্যারেক্টার নিয়ে এত ইম্পর্টেন্স আসছে যে এতগুলো সুন্নাহ কোরআন সব কিছুতে, এগুলো আমি দেখলে অ্যাগেইন ইফ আই গো ব্যাক যে হাউ দ্যাট ক্যান মেক আস টোটালি গুড। কিরকম যে ইসলামে যেসব ক্যারেক্টারগুলোর কথা আছে, লাইক মিথ্যা কথা বলবা না, গীবত করবা না, তারপরে অন্যের ক্ষতি করবা না, তারপরে হচ্ছে যে মানুষের সঙ্গে সুন্দর আচরণ করা, কথা বলবা কিভাবে, সব কিছু বাবা মায়ের সঙ্গে। সো আমি পার্সোনাল লাইফে বলছিলাম বোধহয় যে পার্সোনাল লাইফ ইনক্লুডস থিংস লাইক আমার ব্যক্তিগত ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল, স্পিরিচুয়াল, প্লাস হচ্ছে প্যারেন্টস, প্লাস স্পাউস, এগুলো নিয়ে পার্সোনাল লাইফ। প্রফেশনাল লাইফে ইজ ইয়োর কি বলে কলিগস অ্যান্ড স্টেক হোল্ডার্স যাদের সঙ্গে তুমি কাজ করো, সাপ্লায়ার, সব কিছু, বিজনেস হলে পার্টনার, সোশ্যাল লাইফে ইয়োর নেইবার্স, ইয়োর সোসাইটি, রিলেটিভস, এরকম। তো সব জায়গায় আমরা যদি ইসলামের ক্যারেক্টারগুলো সব জায়গায় যদি মানে মেনে চলি, ফলো করি এবং বিল্ড করার চেষ্টা করি, এগুলো তো ইজি না, তাই না? এটা ধৈর্য ধরা, তারপরে হচ্ছে পিপলের সঙ্গে খারাপ ব্যবহার করলেও ভালো ব্যবহার করা, এই সব জিনিস যদি আমরা করতে পারি, ক্যান ইউ ইমাজিন এনি আদার পিপল যারা এর থেকে ভালো হবে? তুমি জবে বলো, একটা মানে বিজনেসে তুমি যে সব অ্যাসপেক্টে দে উইল বি লাইক দ্য বেস্ট পিপল। আই হ্যাভ সিন লাইক দ্যাট, যে মানে বাই জাস্ট ফলোইং দ্যাট দে হ্যাভ বিকাম লাইক রিয়েলি ইন গ্রেট লিডারশিপ পজিশনস। তো এই জায়গাটায় হচ্ছে যে আমি বলছি যে সব কিছুতে ইন টোটালিটি বিইং গুড এবং
দুইটা সমস্যা আমি দেখি যেটা আমাদের মধ্যে আছে। একটা হচ্ছে ফিয়ার, আমি ভয় পাই যে আমি পারবো না, আমি করবো না, আমি কি এটা। আরেকটা হচ্ছে আত্মতৃপ্তিতে ভোগা, লাইক আমি মনে করি যে হ্যাঁ আমি তো যা করছি এনাফ, অনেক দূর হয়েছে বা এরকম। বাট ইসলাম আসলে উল্টাটা এনকারেজ করে, লাইক ইউ হ্যাভ নো চান্স টু ফিল কমপ্লেসেন্ট, তাই না? যে যতই যেই যেখানে থাকুক সে আরো তওবা করবে, সে আরো বেটার হবে, সে আরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের পরে সব ভুল ক্ষমা করে দেয়া, উনি তারপরে হচ্ছে যে সলা পড়ে হচ্ছে পা ফুলিয়ে ফেলেছিলেন। So that shows like he is continuous striving to be better, তাই না? যে আরো হচ্ছে যে ভালো করা, আরো কিভাবে পারফেক্ট করা এবং যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কোরআনের একটা আয়াতের মধ্যে বলছেন, এটা এই কনসেপ্টে সাপোর্ট করছে, আমার জাস্ট মাথায় আসলে এজন্য শেয়ার করছি, যে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে তোমার আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছে যে তোমার মৃত্যু আসা পর্যন্ত কি করো, তুমি ওয়াবুদ, তুমি ইবাদত করতে থাকো। তো এটা আসলে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে আসলে কখনো থেমে না যাওয়া বা কখনো নিজেদেরকে মানে ওই লেভেলে মনে না করা যে এখন তো আমার আর দরকার নাই বা আমি তো আই এম ফুলফিলড। সো ওইটা কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারছি এটা থেকে। Excellent. So I think আমি যদি সামারাইজ করি, টোটাল গুড লাইফ ইজ অ্যাবাউট বিং গুড ইন অল দোজ এরিয়াস অ্যান্ড ইউ ক্যান হ্যাভ এ গুড লাইফ নো ম্যাটার হোয়াট ইউ হ্যাভ। সো এরকম না যে তোমার এই জিনিস পেলে তারপরে তুমি টোটাল গুড লাইফ লিড করবা। তুমি যেখানে আছো এখান থেকেই ভালো শুরু হইতে পারে। তুমি যদি বিপদে থাকো ইউ উড বি লাইক প্যাশেন্ট, এবং সেখান থেকে শুরু। ইউ ওয়ার্ক অন থিংস লাইক কি করতে হবে, দোয়া করা, ভালো হওয়ার জন্য চেষ্টা করা, ক্যারেক্টার ফলো করা, সো ইন্টেনশন করা। কারণ আমরা যদি দেখি মানে অ্যান্ড সব যে কোহেরেন্সের কথা বললাম, যে লাইফের সব অ্যাসপেক্টে তুমি ভালো হবা, ভালো হওয়ার চেষ্টা করতে থাকবা উইথ দ্য পার্সপেক্টিভ দ্যাট ইউ আর গোয়িং টু মিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যান্ড হি অ্যাকচুয়ালি নোজ হোয়াট ইজ ইন ইউর হার্ট। সো আমি এই সব জায়গায় ভালো হলে মানুষ আমাকে ভালো বলবে, আমি অনেক ভালো বেনিফিট পাবো, কিন্তু আনলেস আমার ইন্টেনশন পিওর হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু জানেন। এবং আমরা জানি যে জাহান্নামে একজন আলেমকে নিক্ষেপ করা হবে, তার মানে কি তুমি স্কলার হয়ে গেলেই কিন্তু জান্নাতের টিকিট গ্যারান্টেড না। সো সে স্কলার, তাকে স্কলার বলা হবে, তার ইন্টেনশন এটা কিন্তু মানুষ জানতো না, এটা আল্লাহ জানতেন, এবং সেটার জন্য সে এখন যাচ্ছে জাহান্নামে, রাইট? তাহলে আমরা দেখছি যে ইন্টেনশন ঠিক থাকতে হবে, এন্ড দেন ওয়ে অফ ডুইংটা হতে হবে সুন্নাহ, ইন লাইন উইথ সুন্নাহ, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। And then you continuously try your best. Like অনেকে হয় কি, ওই যে ফিয়ার বললাম, ফিয়ারটা কিরকম যে না ওনারা তো আল্লাহর রাসূলের সাহাবা, ওনারা পেরেছেন, আমি পারবো না, শেষ। সো গিভিং আপেরও সুযোগ নেই, কারণ এভরিবডি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা দেন না, আমরা জানি, রাইট? সো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তো সবাই তার লেভেলে ট্রাই করবে, এবং সেটাই হচ্ছে কিন্তু অনুযায়ী জাজ হবে। তো আমরা ইনফ্যাক্ট এটা আমরা ওই যে ফিনান্সিয়াল চ্যারিটির কথাও আসছিলাম, তাই না? যে হচ্ছে যে যার যা আছে সেখান থেকে দিবে। তো এই সব জায়গায় ভালো হওয়া, ওই যে উইথ ইন্টেনশন, যে আল্লাহ আমাকে ইন্টেনশনটা আসলে এখানে খুবই খুবই গুরুত্বপূর্ণ। সেটা এখানে আমি একটা রিলেট করতে চাই, আপনি যে হাদিসটা বললেন যে একজন স্কলারকে, তারপর হচ্ছে একজন ওয়ারিয়রকে এবং একজন অনেক বড় দানবীরকে, তাদেরকে প্রথম জাহান্নামে নিয়ে যাবে, অথচ তিনটা কিন্তু সবচেয়ে বড় মানে আমলগুলোর মধ্যে অন্যতম, সবচেয়ে বড় ভালো কাজগুলোর মধ্যে, অথচ তারা হচ্ছে ফার্স্ট জাহান্নামে যাবে। তাহলে এখন হচ্ছে মানে ডেফিনেটলি তারা বলতে সবাই না, বাট তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ। তো এখন এর সাথে কিন্তু আরেকটা দিন রিলেট করতে চাই। দেখেন যে দুনিয়াতে যে মানুষটা সবচেয়ে বেশি শান্তিতে ছিল, হাদিসের মধ্যে আসছে, বা সবচেয়ে বেশি সাকসেসফুল ছিল দুনিয়ায়, তাকে কিন্তু কি করা হবে, যে এক মুহূর্তের মধ্যে জাহান্নামে চুয়ানো হবে আর কি। তো চুবি যখন ওঠানো হবে তখন সে বলবে যে আমি দুনিয়ায় কোনোদিন কোনো মানে তাকে জিজ্ঞেস করা হবে যে তুমি কি কোনো ভালো কিছু দেখেছো? তো সে বলবে আমি কোনোদিনও মানে ভালো কিছু দেখিনি, বা কখনো আমি দুনিয়াতে কোনোদিন শান্তি পাইনি। সো এই যে একটা বিষয়টা দেখেন, যে সে কিন্তু দুনিয়াতে অনেক সফল হয়েছে, বাট আলটিমেটলি সে কিন্তু যখন জাহান্নাম টেস্ট করছে তখন বলছে যে আমি দুনিয়াতে ভালো কিছু দেখিনি। আবার সে ওই তিন শ্রেণীর মানুষকে যদি দেখি, তারা কিন্তু মানে আমলের দিক থেকে কিন্তু অনেক বড় বড় আমল করেছিল, কিন্তু ইন্টেনশন ঠিক না থাকার জন্য কিন্তু আলটিমেটলি এটা তাদের কোনো কাজে দেয়নি। আলটিমেটলি তাদের লাস্ট পরিণতিটা কিন্তু জাহান্নামে। আমি তোমার এই শেষের আগে যেটা বললাম ওটা আবার একটু ফেরত যেতে চাই। আই থিঙ্ক এই হাদিসটা আমি টোটাল গুড লাইফের একটা সামারি বা একটা কি রেফারেন্স অ্যাজ ওয়েল, যে আমি মুসলিম হিসাবে এই হাদিসটা দেখো খুবই পাওয়ারফুল। আমি মাঝে মাঝে ভাবি যে এটা একটা জীবন আর মৃত্যুর বলে না সমীকরণ বাংলায়, যে ইকুয়েশন। সো একটা সিম্পল ইকুয়েশন, যে পুরো জীবন, এই হাদিসটার ওয়ার্ডিংটা এরকম যে ইউতা আসাদ্দু আন উমিন নাস, যে দুনিয়ায় সব থেকে ব্লেসড ছিল। সো লাইক আমরা যদি কোনো রয়্যাল ফ্যামিলি ভাবি, যে প্রিন্স হচ্ছে জন্মের পর থেকে তার ন্যাপি চেঞ্জ থেকে শুরু করে সব কিছু মিডিয়া ফোকাস, হাইলাইট আর এরকম, এবং এরকম একটা মানুষ লাইফে কোনো অভাব দেখে নাই, কষ্ট দেখে নাই, লেটসে এরকম মানুষ, সে জাহান্নামে যাবে, তাকে এখন একবার জাস্ট এভাবে চুবিয়ে আনা হবে,
তারপরে জিজ্ঞেস করা হবে ভালো কিছু দেখেছো, সে বলবে, সে কসম কাটবে যে না আমি কোনো ভালো কিছু দেখিনি, কোনো ভালো সময় আমার যায়নি। আবার আরেকজন, সে হচ্ছে সারা জীবন সব থেকে সাফার করেছে, কষ্ট পেয়েছে, এরকম একজন মানুষ, সে এখন জান্নাতে যাবে, তাকে একবার জান্নাতে জাস্ট একবার ডিপ এরকম চায়ে বিস্কুট চুবানোর মতো করে তুলে নিয়ে আসা হবে, তারপর জিজ্ঞেস করা হবে জীবনে খারাপ কিছু দেখেছো, সে বলবে লা যে আমি জীবনেও মানে কসম করে বলবে যে আমি কখনো খারাপ কিছু দেখিনি। তার মানে আমাদের হোল লাইফ, বি ইট 60, 70, 80 ইয়ার্স, এই পুরো জীবনটা কষ্টের হোক আর ভালো হোক, ইটস ইকুইভ্যালেন্ট টু জাস্ট ওয়ান ডিপ ইন আইদার জান্নাহ অর জাহান্নাম, রাইট? জান্নাতে যদি একবার চুবায় মানে সারা জীবনের কষ্ট সে ভুলে যাচ্ছে, আবার জাহান্নামে যদি একবার চুবায় জাস্ট ওয়ান ডিপ, তাহলে আসলে সে সারা জীবনের অ্যামেজিং সব ব্লেসিং যেটা সে এনজয় করলো সব ভুলে গেল। তাহলে কামস ডাউন টু জাস্ট ওয়ান ডিপ, তাই না, একটা চুবানো। দ্যাট ইজ দ্য আখিরা পার্সপেক্টিভ। দ্যাটস ওয়াই লাইক টোটাল গুড লাইফ আমি ওই যে একটা ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি যে তিনটা সার্কেলের মধ্যে পার্সোনাল, প্রফেশনাল, সোশ্যাল অ্যান্ড বাউন্ডারি ইজ লাইক রিয়েলি আখিরা পার্সপেক্টিভ, যে ওই জিনিসটা আমাদেরকে রিয়ালিটি, গ্র্যান্ড স্কিম অফ থিং দেখতে হেল্প করবে যে আসলে হোয়াট আর উই রানিং আফটার। বাট হ্যাভিং সেড দ্যাট, ওই জায়গাটায় আবার ব্যালেন্স দরকার, যে ছেড়ে দিয়ে তার মানে ওকে ভাই তাহলে আজকে থেকে আমি মসজিদে শুধু বসে থাকি। নো, ইসলাম ডাজন্ট এনকারেজ দ্যাট। ইনফ্যাক্ট ওমর রাদিয়াল্লাহু আনহু উনি লাঠি দিয়ে মেরে বের করছিলেন মসজিদ থেকে, মানে ওরা বসেছিল যে আল্লাহ আমাদেরকে খাবার পাঠাবে, তো উনি এসে লাঠি দিয়ে মেরে বের করছে যে তুমি কাজ করতে যাও। এক্স্যাক্টলি, কারণ কোরআনেই আল্লাহ বলছেন যে সালাত শেষে বেরিয়ে যাও, তাই না? সো সেই জায়গাটা। এবং আমি আরেকটা জিনিস দেখি, দেখো ধরো তুমি বুয়েটে পড়ালেখা করে শেষ করে তুমি যদি এখন মনে করো যে ফাইন, তুমি ওয়েল করতেই পারো, তুমি ইসলামিক লাইনে অনেক কিছু যেতে পারো, কিন্তু দেয়ার আর ডিফারেন্ট ওয়েজ টু ডু দ্যাট। লাইক ইউ ক্যান কন্টিনিউ সার্চিং অ্যাবাউট ইউর ইসলামিক নলেজ অ্যান্ড থিং, বাট অ্যাট দ্য সেম টাইম ইউ ক্যান বেনিফিট উইথ ইউর স্কিল দ্যাট ইউ হ্যাভ অলরেডি গেইনড। আই থিঙ্ক একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সব থেকে ভালো যে মানুষের জন্য সব থেকে ভালো বা মানুষের সবচেয়ে উপকারী। তো তার মানে তোমার অন্য সার্ভিসটাও কিন্তু কাজে লাগতে পারে। একজন ডক্টর, সে যদি ডক্টর শেষ করে, পড়াশোনা শেষ করে, সে মানে সে চাইলে ভালোভাবে মানুষকে সার্ভ করতে পারতো, সেটা না করে সব সে গিভ আপ করলে কিন্তু দ্যাটস ইন এ ওয়ে ওয়েস্ট, আনলেস সে আসলে অন্য কিছু করে, আরো বেটার কিছু করে, যে হচ্ছে যে এটা মানে হিউম্যানিটির জন্য দেখা গেল সে আরো বেটার কিছু করছে, দ্যাটস আ ডিফারেন্ট কেস। তো এই যে আমি বলতে চাচ্ছি যে তার মানে কি, যে আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, যে নট লাইক যে এক এক্সট্রিমে চলে যাওয়া অথবা অন্য এক্সট্রিমে যে একদম ছেড়ে দিলাম, অথবা একদম এটা এমন ধরলাম যে আমার স্কিলে না, ইয়েতে না, বা এরকম বসে থাকলাম যে ভয় পাচ্ছি যে কি করবো এটা। সো একটা ব্যালেন্স থাকতে হবে, এবং আই থিঙ্ক ব্যালেন্স ইজ এ কি থিম ইন টোটাল গুড লাইফ, যে এই সব এরিয়াগুলোতে ব্যালেন্স করা রাদার দেন টেকিং অন টু মাচ, যে আমি যা পারবো বা আমার সাধ্যের থেকে বেশি নেয়া অথবা হতাশ হয়ে যাওয়া, এটার আসলে কোনো জায়গা নেই। যে আমি আই হ্যাভ টু জাস্ট কন্টিনিউয়াসলি এফোর্ট, সো ইন্টেনশন, দেন ফলোইং দ্য রাইট ওয়ে অ্যান্ড দেন গিভিং মাই এফোর্ট। এবং এখানে আমি আরেকটা পয়েন্ট অ্যাড করতে চাই শাহরিয়ার ভাই, সেটা আমার মনে হয় কনসালটেশন। এটা খুবই ইম্পর্টেন্ট এই কারণে যে যখন এই ধরনের চিন্তাগুলো মাথায় আসে যে আমি পুরোপুরি এই আমার মানে এতদিন যা করে ছেড়ে দিয়ে আমি লাইফে সুইচ করতে চাচ্ছি বা আমি ক্যারিয়ার সুইচ করতে চাচ্ছি, হ্যাঁ, তখন কিন্তু আসলে যারা ওই আমি যেদিকে যেতে চাচ্ছি ওই দিকে যারা কাজ করেছে বা আমি যেই দিকে কাজ করে এসেছি ওই লাইনে যারা কাজ করেছে বা একটা ভালো পজিশনে চলে গেছে, তাদের সাথে কনসাল্ট করাটা আমার মনে হয় এখানে খুবই গুরুত্বপূর্ণ। বা কেউ যদি চায় যে তার সেকুলার পড়াশোনা ছেড়ে দিয়ে সারাদিন মাদ্রাসায় পড়ে থাকবে, সেক্ষেত্রে আমি এরকম অনেক শুনেছি যে এরকম অনেক ভাইরা আমাকে এরকম বলেছে, তারা এই ডিসিশন নেওয়ার সময় তারা যখন বিভিন্ন স্কলারদের সাথে আলোচনা করেছে তারা কিন্তু নিষেধ করেছে, হ্যাঁ, যে তার জন্য এটা মোটে উচিত হবে না। এক ভাই আমাকে এরকম বলছিলেন যে উনি মেডিকেলের পড়া ছেড়ে দেওয়ার জন্য শেখকে ফোন দিয়েছেন, তো উনি বলছেন যে এটা দুনিয়ার পর আমার এটা আসলে কোনো কাজে লাগবে না। তো শেখ বলছেন যে তোমার কাজে লাগবে না, কিন্তু তোমার কমিউনিটির কাজে লাগবে। তো এটা আসলে খুবই, আমার যেটা মনে হয় যে এই ধরনের ডিসিশনগুলো নেওয়ার আগে যখন আমাদের প্লাস যখন একটু ডিপ্রেশন চলে আসতে পারে বা মনে হতে পারে যে আমি কোনো একটা এক্সট্রিমে চলে যাচ্ছি বা আমি ব্যালেন্স করতে পারছি না, তখন আমার মনে হয় যে একটু সিনিয়রদের সাথে কনসালটেশন করে নেওয়াটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। That's a very important point. I think consultation তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এনকারেজ করেছেন যে কোনো কিছু মানে ডিসাইড করলে কনসাল্ট করতে বিলিভারদের সঙ্গে, এবং এই জায়গাটা আই থিঙ্ক দ্যাটস এ ভেরি গুড আইডিয়া, যে স্পেশালি দুই লাইনেই, লাইক ধরো তুমি ডাক্তার, একজন প্র্যাকটিসিং ডাক্তারের সঙ্গেও পরামর্শ করা যেতে পারে, আবার হচ্ছে যে একজন ইসলামিক স্কলার যেদিকে আমি ভাবছি আমি গিয়ে হয়তো ভালো করব, সেখানেও কথা বলা যেতে পারে, এবং দুইটা জিনিসই কিন্তু বেনিফিশিয়াল হতে পারে, যে হচ্ছে যে কথা বলা এবং দেন ডিসাইড করা যে আসলে আমি কি করব, যে কোনটা বেশি বেনিফিট দেয় সেই জিনিসটা আর কি। তো এখানে শাহরিয়ার ভাই একটা জিনিস আমার যেটা মনে হচ্ছে যে আমাদের টোটাল গুড লাইফ অ্যাচিভ করার জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে মানে ক্যারিয়ার প্ল্যানিং, যেটা আমরা যে একদম শুরু থেকেই কিভাবে আসলে প্ল্যানটা করব বা স্টেপ বাই স্টেপ কিভাবে আগাবো, তো একটু যদি
আপনি বলতেন যে আসলে কিভাবে স্টেপ বাই স্টেপ ক্যারিয়ার প্ল্যানিং এর চিন্তাগুলো করলে আমরা আসলে এক্সট্রিমিজম থেকে বেঁচে থাকতে পারবো বা একটা ব্যালেন্স ওয়েতে আমরা আগাতে That's a পারবো। good point. So professional life তো একটা পার্ট টোটাল গুড লাইফের যেটা বলি, তো প্রফেশনাল লাইফে ধরো তুমি যেমন এখন একটা ট্রানজিশনে আছো, রাইট, যে 7-8 বছর কাজ করে দেন এখন আবার এমবিএ করে অন্য লাইনে যাওয়ার চিন্তা করছো, সঙ্গে তুমি ইসলামিক পড়াশোনা নিজের উদ্যোগে করেছো। এখন ক্যারিয়ার প্ল্যানিং যদি আমি আরো শুরু থেকে আসি, নর্মালি কি হয়, গ্র্যাজুয়েশনের পর যেমন আমার কিছু আইডিয়া ছিল আমি কি জবে যাব, কিসে যাব, খুব বেশি মানে ফোকাস তখন ইসলামিক পার্সপেক্টিভ থেকে ছিল না, শুধু এইটুকু ছিল যে হালাল হারামের একটা ব্যাপার, যে হ্যাঁ ব্যাংকে যাব না কিংবা হচ্ছে যে টোবাকো কোম্পানিতে যাব না, এরকম একটা চিন্তা ভাবনা ছিল যে এই জিনিসগুলো হারাম সেই জন্য যাব না, বা কোনটা হারাম এটা। তো শুধু এইটুকুই আই থিঙ্ক ক্যান বি রিয়েলি অফ বেনিফিট, যে তুমি যদি শুরু থেকে ভাবো। আমি এরকম মানুষকে দেখেছি যারা শুরুতে কিছু না ভেবে হয়তো ব্যাংকে ক্যারিয়ার ভালো, ব্যাংকে চলে গিয়েছেন, পরে সিনিয়র হয়ে আসলে রিগ্রেট ফিল করছেন যে সুদের মধ্যে আছেন, এখন হচ্ছে অনেক সময় বের হয়ে আসাও খুব কঠিন হয়ে যায় অনেকের জন্য। সো আল্লাহ সহজ না করলে অনেক ক্ষেত্রে হচ্ছে আসলে কঠিন হয়ে যায় অনেকের জন্য, লাইফের বিভিন্ন কমপ্লেক্সিটি অ্যাড হয়ে। তো এটা হচ্ছে ফার্স্ট অ্যাডভাইস, যে before you start your career journey, think of things that are in line, in compliance with the Islamic principles and things. এবং এখানে কিন্তু অনেক ভ্যারাইটি আছে, ইটস লাইক খুব অল্প কিছু জিনিসই মানা। ধরো তুমি যদি চিন্তা করো, ইভেন ব্যাংকিং এ যদি কারোর ইন্টারেস্ট হয়, দেয়ার আর গুড ইসলামিক ব্যাংকস, যে হচ্ছে যেখানে আসলে ইসলামিক ফিনান্স ব্যাংকিং নিয়ে ক্যারিয়ার করা যায়, একটা বেশ ডেভেলপড ক্যারিয়ার গ্লোবালি। তারপরে মনে করো অনেক আরো জিনিস আছে, বা কি বিজনেসে যাচ্ছ, কি জবে যাচ্ছ, রাইট, সেই জিনিসটা করা, সেই জিনিসটা ভেবে যাওয়া। সো মাল্টিপল লেভেল অফ হালাল হারাম থাকতে পারে, ওই জিনিসগুলো আমাদের বোঝা, যে আসলে এটা মানে অ্যাগেইন যেটা বললাম একটু আগে, যে কনসাল্ট উইথ দ্য পিপল হু নোজ, যে আসলে স্কলারদের সঙ্গে কথা বলা, বা কোনটা হারাম হবে কোনটা হালাল হবে। এখনকার সময়ে আরো বেশি এটা কিরকম, যে এই যে হালাল হারামের জায়গাগুলো এত মিক্স হয়ে যাচ্ছে, লাইক দেখা গেল যে দেখে মনে হচ্ছে হালাল জিনিস, কিন্তু আসলে কাজ করতে গিয়ে অনেক হারাম এলিমেন্ট চলে আসে, দেখা যাচ্ছে যে অনেক কিছু। হ্যাঁ, সো ওই জিনিসগুলো ঠিক করা। And then let's say you have found a good job, যে কোনো একটা, let's say তুমি ম্যানুফ্যাকচারিং এ কাজ করো, তো ওখানে গিয়ে ক্যারিয়ারের শুরু থেকে শেষ পর্যন্ত, বা তুমি একটা বিজনেস শুরু করবা let's say, সো শুরু থেকে শেষ পর্যন্ত আসলে তোমার ওই ভ্যালুসগুলা, ইসলামিক প্রিন্সিপালগুলা ইন্টিগ্রেট করাও ইম্পর্টেন্ট। যে তুমি ধরো খুব প্র্যাকটিসিং মানুষ, কিন্তু জবে গিয়ে তুমি আসলে টাইম ফাঁকি দিচ্ছ, মানে সময়ে ফাঁকি দিচ্ছ, কিংবা হচ্ছে যে কাজ ঠিক মতো করে দিচ্ছ না, অনেস্টলি কাজ করছো না, ট্রাস্টওয়ার্দি না, এথিক্সের বিষয় যেটা আসলে ইসলাম কভার করে, তো সেটা না করলেও কিন্তু হারাম হয়ে যেতে পারে। সো এই জিনিসগুলোও মাথায় রাখা। আবার এই যে অথবা তুমি এগুলো সব করছো, তুমি বেশ বিশ্বস্ত, সময় মতো আসো, সব কিছু করো, কিন্তু দেখো তুমি স্কিল ডেভেলপের জায়গায় তুমি খুব লেট ব্যাক, ওই যে ফিক্সড মাইন্ডসেট, শিখতে চাও না, সেটাও কিন্তু সমস্যা হতে পারে, কারণ ইসলামটা আমি করতে পারছো না, কারণ তুমি গ্রো করতে পারছো না, জব বিজনেস তোমার কাছে যেটা চাই সেটা পারছো না। তো এটাও কিন্তু প্রবলেম, যেটার কথা আমরা বলছিলাম। সো দিস অলসো কামস আন্ডার ক্যারিয়ার প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট, যে আমি মুসলিম বলে আমার দুইটা মোটিভেশন থাকার কথা, লাইক তোমার জন্য আমার জন্য তো আসলে কোনো সিসিটিভির দরকার হওয়ার কথা না। আমরা যদি এমন কাজ করি যে মনিটর করে, লাইক আমাদের সিসিটিভি তো আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনিটর করছেন, আমরা জানি, তাই না, যে কোশ্চেন। তো সেই ক্ষেত্রে ট্রাস্টওয়ার্দিনেস, রিলায়েবিলিটি, তারপরে এই যে স্কিল, ওই যে ইতকান যেটা বললা, যে হচ্ছে আরো পারফেক্টলি করা, ইহসানের কথা আরো বেটার করা, তো এইসব জিনিসগুলো আমরা যদি ভাবি, তাহলে আসলে ক্যারিয়ারেও বেশ ভালো প্রোগ্রেস ইনশাআল্লাহ হবে। বাট মোর ওভার যে কোনো সময় টু অ্যালাইন উইথ দ্য ভ্যালুস, যে আসলে ইসলামিক্যালি এটা কতটা ঠিক কতটা ঠিক না, ওই জিনিসগুলো মাথায় রাখা আই থিঙ্ক। অ্যান্ড দেন আরো ডিটেইলের জন্য আসলে স্পেসিফিক সিনারিও নিয়ে সেটা কেস টু কেস বেসিসে এটা কনসাল্ট করতে হতে পারে স্কোর দেশ। সো was that useful? আলহামদুলিল্লাহ, excellent. So thank you, jazakallahu khairan for coming. So inshallah আমরা আমাদের প্ল্যান আছে টোটাল গুড লাইফে আসলে এই সব জিনিসগুলো নিয়ে, সব এরিয়ার জিনিসগুলো নিয়ে কথা বলা। So like your support as well. আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে সেটা যেটা আসলে অনেক ডিটেইল, মানে যদি আমরা 3 ওয়ার্ডে বলে ফেলছি টোটাল গুড লাইফ, কিন্তু এর মধ্যে আসলে অনেকগুলো টপিক চলে আসবে যদি আমরা একটু এক্সপ্লেনেশনের মধ্যে যাই। সো ইনশাআল্লাহ we can work on that. Inshallah, we have plans to do some workshops and other things as well in this area. এবং এই পডকাস্টেও we will continue inshallah, যে টপিক, বিভিন্ন টপিক নিয়ে কথা বলা, এবং we will be in touch. It will be very useful. khairan. তো এই পর্যায়ে আমাদের আজকের গেস্ট, আমাদের কবির আনোয়ারের জন্য রয়েছে আরবান সুন্নাহ স্টোরের পক্ষ থেকে আমাদের গেস্টের জন্য স্পেশাল গিফট। সো কবির, এটা তোমার জন্য।
Alhamdulillah. MashaAllah. Actually, Alhamdulillah, there are so many things. Actually, I'm quite familiar with their business because I regularly follow their Facebook page, and Alhamdulillah, they're working with excellent products. This is all for you. তোমার জন্য সব so Alhamdulillah. তো জাযাকাল্লাহু খাইরান কবির আসার জন্য রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট থ্যাংক ইউ ভেরি মাচ Alhamdulillah. ইনশাআল্লাহ কথা হবে Thank you. এবং হোপফুলি উইল ওয়ার্ক টুগেদার Inshallah. আসসালামু আলাইকুম Walaikum assalam wa rahmatullahi wa barakatuh. Dear viewers, thank you very much for being with us. জাযাকুমুল্লাহু খাইরান। এবং আমরা এই টোটাল গুড লাইফ পডকাস্ট ইনশাআল্লাহ কন্টিনিউ করবে এবং বিভিন্ন টপিকে জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে থাকুন। আশা করছি দেখা হবে পরবর্তী কোনো পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।